কি কি কাজ এখনো পেন্ডিং রেখেছেন যে মাথায় আছে বাট এখনো শুরু করেন নাই বাট করবেন? আচ্ছা, আমার খুব ইচ্ছে, আমার মানে যে প্ল্যানিং এর কথা বলেন, আমার খুব ইচ্ছে বাংলাদেশে হয় মিরাক্কেলের লেভেলের একটা প্রোগ্রাম হোক কোনো চ্যানেলে, এটা আমার করার ইচ্ছা আছে, অথবা কাপিল শর্মা শো লেভেলের একটা প্রোগ্রাম হোক, মানে এবং সেটা আমার হাত ধরে বা আমি ওটার মধ্যে থাকি। এইটা আমার একটা পরিকল্পনা এবং এটা আমার খুব একটা ইচ্ছে যে আমাদের দেশে যেগুলোই হয় হয়তো ওর চেয়েও ভালো হয়, কিন্তু ওই স্ট্যান্ডার্ডের আমি একটা প্রোগ্রাম বাংলাদেশে দেখতে চাই এবং করতে চাই, এটা আমার ইচ্ছে। আচ্ছা, বেশ। এবারে আমরা যেহেতু আপনার গানকে নিয়ে আসলে শুনছিলাম, যেভাবে বলছিলেন, যেহেতু আপনার মা বলেছিলেন যে এটিএন বাংলায় গিয়ে গাইতে, তো একটু গিয়ে শোনান আমাদেরকে। না, আমার 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 গান হয় হচ্ছে অনুষ্ঠানের শেষে। হ্যাঁ, আমার গান সবসময় অনুষ্ঠানের শেষে হয়, যখন দর্শক উঠে চলে যায় না। আমার গানের পরে দর্শক তখন চলে যায়। তো এখন এইটা করলে তখন দর্শক টিভি কিন্তু বন্ধ করে দিবে। দেখা গেছে আমি হোস্টও নেই, দেখা যাবে যে আমি শুরু করছি, আপনি নাই, তখন বিপদ হয়ে যাবে না শোনা। আচ্ছা, তাহলে আমরা যখন আসলে এরকম কিন্তু হয় অনেক সময় আত্মীয় স্বজন নিয়ে কোনো আছে জোকস আছে যে আত্মীয় স্বজন অনেকদিন হলে এসেছেন, যাচ্ছেন না, তখন আপনার কি গান শুনিয়ে দিব এরকম কিছু? আমার মানে এইটা ভালো বলছেন। হ্যাঁ, এরকম হয় যে আমাদের বাসায় যখন গেস্ট আসে, যখন তারা যায় না, তখন তাদেরকে ডাইকে বলে আজকে সন্ধ্যার সময় আমাদের প্রোগ্রাম হবে, মনা এখানে জোকস বলবে না, এবার গান শুনবে। তো বিকালবেলায় দেখি তারা বাসায় চলে গেছে, মানে তারা আর বাসায়, মানে আমাদের বাসা থেকে চলে গেছে নাই। মানে আমার গানটাকে সবাই মানে খুব পছন্দ করে বিদায় দেওয়ার জন্য, মানুষকে শুনবার জন্য না। গান নিয়ে আরেকটা ঘটনা আছে আমার, যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একবার এক মঞ্চে আমাকে একজন বলছে যে দুঃখের গান মানুষ শুনে, মনা দুঃখের গান গাবা, মঞ্চে মানুষ শুনবে। তা আমি একটা মঞ্চে দুঃখের গান গাইছি। তো আমার গান শুনে সামনে বসা এক চাচা হাউমাউ করে কাঁদতেছিল। তাই আমি বললাম, চাচা আপনি একমাত্র দর্শক যে আমার গান বুঝছেন, আমার গান শুনে কাঁদছেন। তো চাচা বলতেছে, বাবা আমি তোমার গান শুনে কান্দি নাই। তাই আমি তাহলে কান্দেন কেন? বলে, বাবা রে, আমার একটা ছাগল ছিল, ছাগলটা মারা গেছে, তোমারে দেখে আমার সেই ছাগলের কথা মনে পড়ছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আসলে অনেক হাসলাম। সকালে রোজার মাসে এত হাসাটা আসলে পুরো দিন রোজায় থাকতেও হবে, আর হাসতে পারছি না। রোজার মধ্যে কিন্তু একটা ঘটনা আছে যে মানুষ বলে না যে রোজায় ধরছে। হ্যাঁ, এটা আমি বাসায় একবার বলছিলাম যে আমার ওয়াইফকে, আমাকে রোজায় ধরছে। বলে, এই রোজা মাইয়াটা কে? এখন আসলে বলতে পারছি না, কারো ওয়াইফ ছিল আর কি। না না, ছিল না। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে, খুবই ভালো লেগেছে বরাবরের মতোই। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন এবং আগামীতে অবশ্যই আসবেন আবারও আমাদেরকে অনেক অনেক হাসানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও ধন্যবাদ। আমিও চাই সবসময় আসার জন্য। জি।